আসসালামু আলাইকুম। আমি আপনাদের বরিশালের বোন। দেখেন আজকে নিয়ে এসেছি একটা বড় রুই মাছ। আজকে হবে বরিশালের বিখ্যাত না ঠিক বরিশালের স্পেশাল রুই মাছের পাতলা ঝোল। ঘরোয়া মশলায় অবশ্যই, খুব বেশি মশলা না, খুব বেশি ঝাল না। এই কদিন ঈদের ভারী খাবার খেতে খেতে সবারই একটু সমস্যা হইতেছে, খাওয়ার রুচি নষ্ট হয়ে গেছে। তো আজকে তাই রুই মাছের পাতলা ঝোল খাবো, আর সাথে আছে চাল কুমড়া শাক রান্না করেছি। ওটা দেখাবো না, শুধু রুই মাছের রান্নাটাই দেখাবো। তো মাছটা আমি কেটে নিচ্ছি, যদিও বটিটায় ধানে কাটতে একটু সমস্যা হচ্ছে, তাও চেষ্টা করতেছি কাটার। তো আস্তে আস্তে পিস পিস করে কেটে নিচ্ছি। ছোট ছোট পিস করলেই হবে। মাথাটা কাটতে অনেক যুদ্ধ করতে হয়েছে, বটিতে মাথা ধরে না, অনেক কষ্টের পর কাটছে। আর এদিকে আমার মেয়ে মাছের গন্ধে নাক চেপে ধরছে। তো মাছটা কাটার পর ধুয়ে সুন্দর করে হলুদ মরিচ মেখে নিয়েছি। মাছটা আগে মশলা মেখে রেখে দিয়েছি, যেন আজকে মাছের গায়ে হলুদ এমন হলুদ মরিচ মেখেছি। তারপরে চুলায় কড়াই দিয়ে কড়াইটা গরম করে তেল দিয়েছি। তেলটা গরম করে মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। মাছটা অবশ্যই কড়া করে ভাজতে হবে, আমরা আবার হালকা ভাজা মাছ খেতে পাই না। তো মাছ ভাজা হলে পর চুলায় বড় কড়াই দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়েছি। তারপরে পেঁয়াজ কাঁচামরিচ কাটা ছিল, তা দিয়ে ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নেব। পেঁয়াজের রঙটা চেঞ্জ করতে হবে। পেঁয়াজের রঙটা চেঞ্জ হলে একটু রসুন বাটা দেব। রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, একটু কষিয়ে আগে ভেজে তারপরে একটু পানি দেব। পানিটা দিয়ে একে একে আমি সব গুঁড়ো মশলা দিয়ে দেব। তো মশলাটা কষানো হয়েছে, এবার পানি দিয়েছি। পানি দিয়ে এখন আমি প্রথমে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচে একটু বেশি হলুদ গুঁড়া। তারপর মরিচ গুঁড়া, যেহেতু কাঁচামরিচ দিয়েছি গুঁড়া মরিচটা একটু কম দেবো, এই মরিচটা এমনিতে অনেক ঝাল। তো 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে একটু নেড়ে চেড়ে নেব। এখন দেব ধনিয়া গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিব। তারপরে পানি দেবো। পানি দিয়ে মশলাটা আরও কষাবো। মশলা যত কষানো হয় রান্নাটা তত মজা হয়। মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিই। তো সময় নিয়ে আস্তে আস্তে মশলাটা ভাজা ভাজা করে আলু দেবো। যেহেতু আজকে আমাদের ঘরে কিছু নেই, কোনো সবজি নেই, শুধু চাল কুমড়ো আছে আর এই মাছ আর আলু। তো আজকে আমি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব। তো পানি দিয়েছি, পানি দিয়ে এবার মশলাটা অনেক সময় নিয়ে কষাবো। রান্নাটা হলো একটা আর্ট, তাড়াহুড়ো করলে রান্না হয় না। আস্তে ধীরে মনের মাধুরী মিশে সময় নিয়ে রান্না করলে তবেই রান্নায় মজা লাগে। যত্ন সহকারে রান্নার টেস্টই আলাদা। তো এখন ওই মশলার মধ্যে মাছের মাথার যে চাপা ছিল, একটু ডিম হয়েছিল মাছের মধ্যে, ওগুলো দিয়ে নেড়ে নিলাম। ওটা ভাজিনি, ভাজলে ভালো লাগতো না। তো এটা মশলার সাথে কষিয়ে এখন আলু দেব। আলু দিয়ে আমি পানি দিয়ে আলুটা কষিয়ে নিয়েছি, কিন্তু ওটা ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। কষিয়ে তারপরে ঝোল দিয়েছিলাম। তো ঝোলটা ফুটে উঠেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, তখন মাছগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে অনেক সময় ধরে রান্না করব। তারপর উপরে বিলেতি ধনিয়া, বরিশাল আমাদের আঞ্চলিক ভাষায় ওইটাকে বিলেতি ধনিয়া বলে, অন্য কোথায় কী বলে বলতে পারি না। ওই বিলেতি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে ঝোলটা গাঢ় করে নামিয়ে ফেলেছি। তৈরি হয়ে গেছে আজকে আমার স্পেশাল রুই মাছের ঝোল উইথ আলু। তো জানাবেন বন্ধুরা কেমন হলো। অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা করবেন, লাইক করবেন আমার ভিডিওতে, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আর এটা আমার প্রথম ভিডিও, প্রথম ভয়েস ওভার, তো ক্ষমা করবেন। আসলে